প্রিয় বন্ধুরা, ফুলদানির গোছা ফুলের মতো কেয়ারি করা গাছটাকে আমরা সবাই চিনি। ঠিকই ধরেছেন, গাছটার নাম পার্থেনিয়াম। বিজ্ঞানসম্মত নাম পার্থেনিয়াম হিস্টেরোফোরাস। অনেকে একে গাজর ঘাসও বলে থাকে, আবার অতি রসিক মানুষ একে কংগ্রেস ঘাস বলে জানেন। বাস্তবে পরিণত এই গাছটাকে অনেকটা গাজর গাছের মতন দেখতে। গাছটির আদিবাসভূমি মেক্সিকো এবং আমেরিকা। মূলত 1950 সাল নাগাদ তৎকালীন ভারত সরকার ভারতে গম আমদানিতে গুরুত্ব দেয়। তারই ফলস্বরূপ গমের বস্তার সাথে জাহাজে করে এই পার্থেনিয়াম ভারত চলে এলো। প্রসঙ্গত, এই পার্থেনিয়াম শব্দটি এসছে ল্যাটিন শব্দ পার্থেন থেকে, যার অর্থ কুমারী বা ভার্জিন। গাছটি পরাগ মিলন ব্যতি রেখেই বংশবিস্তারে সক্ষম। এই ধরনের বংশবিস্তারকে পার্থেনোকার্পি বলে, যে কারণে এই গাছটির নাম পার্থেনিয়াম। তবে গাছটা কিন্তু পরিবেশের পক্ষে যথেষ্ট বিপজ্জনক। এই ফুলের রেণু খুব সহজেই প্রচুর পরিমাণে বাতাসে মিশে যায় এবং এর রেণুতে পার্থেনন নামক রাসায়নিক থাকে, যা অ্যালার্জি, র্যাশ, ব্রঙ্কাইটিস, হাঁপানি ইত্যাদি রোগের কারণ হতে পারে। এছাড়া এই গাছের নিঃসৃত রসও বেশ টক্সিক, যা শরীরে চুলকানি, র্যাশ, এমনকি ক্যান্সারেরও কারণ হতে পারে। এমনকি গবাদি পশুর পক্ষেও এই পার্থেনিয়াম অত্যন্ত বিপজ্জনক, যা অনেক সময় তারা ঘাসের সঙ্গে ভুল করে খেয়ে ফেলে। দেখা গেছে পার্থেনিয়ামের পার্থেনন রাসায়নিক গবাদি পশুর দুধের ওপরও যথেষ্ট বিষাক্ত প্রভাব ফেলতে পারে। সুতরাং পার্থেনিয়ামের মতন আগাছা জমির পক্ষে অত্যন্ত বিপজ্জনক। দেখা গেছে 20% লবণ জল বা কেরোসিন স্প্রে করে এই আগাছাকে খুব সহজেই নির্মূল করা যায়। তবে পার্থেনিয়ামের নির্মূলীকরণের সময় অবশ্যই যেন গ্লাভস, মাস্ক ইত্যাদি ব্যবহার করা হয়। আজকের আলোচনা এই পর্যন্তই। আমাদের পরিবেশ সম্পর্কে এরকম আরও খুঁটিনাটি তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রিপশনের অনুরোধ রইল। ধন্যবাদ।